এখন আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর 11 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে দেখো এখানে বলে দেওয়া রয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করে তার কত 4% ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতি হয়। এবং বলছে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে দেখো অঙ্কটা আমাদের সলিউশন করতে হবে। তো আমরা এই যে টাকায় 12টি জিনিস বিক্রি করে এই যে কথাটি রয়েছে, এটিকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য। একটু ঘুরিয়ে লিখতে পারি। দেখো আমরা 12টি জিনিসের আমরা এরকম ভাবে লিখবো 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা। হ্যাঁ, অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? কম হবে, 1/12 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত সেটা আমরা জানলাম। এবার দেখো কি বলেছে যে এই যে টাকায় 12টি জিনিস বিক্রি করে যে বিক্রয় করলে তার 4% ক্ষতি হয়। তাহলে দেখো আমরা লিখছি 4% ক্ষতি মানে কি? 4% ক্ষতি হলে কি হবে না, ক্ষতি যখন হয় তখন বিক্রয় মূল্য কমে যায় আর ক্রয় মূল্য বেশি থাকে। তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি 4% মানে 4 টাকা কমাচ্ছি, তাহলে 96 টাকা। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হয় কত টাকা? যখন 4% ক্ষতি হয় তখন 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত টাকা? 100 টাকা। হয় সমান কত? 100 টাকা। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কম হবে, 100 বাই কত? 96 টাকা। এইবার দেখো বলেছে একটি জিনিসের বিক্রয় মূল্য যেটা পেয়েছি বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যর পরিপ্রেক্ষিতে ক্রয় মূল্য কত হবে সেটা বের করব। তাহলে অত টাকা মানে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে সমান কত? 100। আর এখানে দেখো 96 আর এখানে কত গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে তোমার 1/12 টাকা সমান। দেখো আমরা গুণ করে নেবো, এখানে কাটাকাটি করে নেবো। এখানে 6×2=12 আর এখানে 50×2=100, এখানে 3×2=6 আর এখানে হচ্ছে 25×2=50। হ্যাঁ, আর কাটবে না। সুতরাং এখানে আমরা লিখে নেবো উপরে হচ্ছে তোমার 50, 25 উপরে 25 আর নিচে 96 কে 3 দেব, 3×6 = 18 আর 3×9 = 27 একটা 28, 3×6 = 18 3×9 = 27 একটা 28। তাহলে 25/288 টাকা। এইটা আমরা পেলাম। দেখো কয়টি জিনিসে ওই এই যে এত টাকা বিক্রয় মূল্য মানে একটি জিনিসের বিক্রয় মূল্য, একটি জিনিসের যে বিক্রয় মূল্য আমরা পেয়েছিলাম সেই বিক্রয় মূল্যের পরিপ্রেক্ষিতে ক্রয় মূল্য কত হলো সেটা আমরা বের করলাম। এইবার দেখো আরেকটি কথা এখানে বলেছে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে আমরা 44% লাভ হলে কি হয় দেখি। 44% লাভ, তাহলে 44% লাভ হলে তাহলে সেই ক্ষেত্রে কত টাকা? দেখো 44% যখন লাভ হয় তখন ক্রয় মূল্য কত টাকা থাকলে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য সমান কত হবে? বিক্রয় মূল্য সমান কত হবে? 144 টাকা। 144 টাকা। এইবার দেখো 1 টাকা
ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান কত 144 বাই কম হচ্ছে 144 বাই কত 100 টাকা। এইবার দেখো এই যে টাকাটা আমরা পেয়েছি 1/12 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য মানে একটি জিনিসের সব কিন্তু আমরা একটি জিনিসের হিসাব করছি। এই টাকাটা যদি ক্রয় মূল্য হয় কত 25,288 টাকা যদি ক্রয় মূল্য হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে 144 বাই 100 হ্যাঁ 144 বাই 100 ইনটু এই যে এটা গুণ আকারে হয়ে যাবে তাহলে 25 বাই 288। দেখো 144 2 এর হচ্ছে 288 আর 25 কে 25 4 25 100 সমান হচ্ছে কত 1 এর 4 2 8 টাকা 1 এর 8 টাকা। আচ্ছা দেখো এইগুলো সবই কিন্তু ছিল কার এই যে একটি জিনিসের বিক্রয় মূল্য ছিল এত টাকা সেই একটি জিনিসের বিক্রয় মূল্যের পরিপ্রেক্ষিতে এটা দেখো এখানে ইনপুট হয়েছে এইটাকে আমরা এখানে ইনপুট করেছি সেই একটি জিনিসের বিক্রয় মূল্য আমরা এখানে ইনপুট করেছি তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য হয়েছে তোমার 1 এর 12 টাকা বিক্রয় মূল্য হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য আমাদের বের হয়েছে কত 25 বাই 288 টাকা। তাহলে এইটাকে দেখো এবার যখন 44% লাভ হচ্ছে সেই লাভের পরিপ্রেক্ষিতে সেই যে টাকা 25 বাই 288 তাহলে 25 বাই 288 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য কত আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে এখানে দেখো এখানে সবকিছু সেই একটি জিনিসের এখানে একটি জিনিস থেকে শুরু হয়েছে দেখো এখান থেকে একটি জিনিসের এখানে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যকে এখানে ইনপুট করেছি তার পরিপ্রেক্ষিতে ক্রয় মূল্য হ্যাঁ এবং সেটার পরিপ্রেক্ষিতে যখন 44% লাভ হচ্ছে সেটাকে সেই ক্রয় মূল্য ধরে কত বিক্রয় মূল্য হচ্ছে সেটা বের করছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে এত টাকা 1/8 টাকা 1/8 টাকা কিন্তু একটি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি যে একটি জিনিসের বিক্রয় মূল্য আচ্ছা কয়টি জিনিস পাওয়া যাবে বলেছে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে তাহলে আমরা লিখবো যে এত টাকা এরকম ভাবে একটু লিখতে পারি। তাহলে আমরা এটা জানলাম যে একটি জিনিসের বিক্রয় মূল্য যেটা জানলাম আমরা এখান থেকে সেটা হচ্ছে একটি জিনিসের বিক্রয় মূল্য সমান কত টাকা 1/8 টাকা। এটা কিন্তু আমরা জানলাম এখান থেকে যে একটি জিনিস সেখানে বিক্রয় মূল্য তারপর সেই বিক্রয় মূল্যকে এখানে বসিয়ে তার পরিপ্রেক্ষিতে ক্রয় মূল্য এবার 44% লাভের পরিপ্রেক্ষিতে যখন হয়েছে এত টাকার বিক্রয় মূল্য কত তার মানে সেই একটি জিনিসেরই এই যে একটি জিনিসের বিক্রয় মূল্য আমরা ঠিক এরকম ভাবে কিন্তু জানতে পারলাম যে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা। তাহলে আমরা এটিকে এবারে এরকম ভাবে লিখতে পারি যে 1/8 টাকা হয় একটি জিনিসের বিক্রয় মূল্য এবার 1 টাকা হয় কম হবে তাহলে 1/8 টি জিনিসের বিক্রয় মূল্য সমান দেখো এখানে যদি 1/8 হয় এখানে ভগ্নাংশে কিছু না মানে 1 তাহলে ফার্স্ট ইনটু লাস্ট মানে 8/1 সমান হচ্ছে কত 8 অতটি মানে 8টি জিনিসের বিক্রয় মূল্য হ্যাঁ বিক্রয় মূল্য তাহলে 8টি জিনিসের বিক্রয় মূল্য মানে এত টাকা হয় কত 8টি জিনিসের বিক্রয় মূল্য। সুতরাং আমরা এবার লিখতে পারবো যে টাকায় কয়টি জিনিস 1 টাকা হচ্ছে 8টি জিনিসের বিক্রয় মূল্য। এবার লিখছে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। অতএব আমরা এখানে অ্যানসার লিখব যে টাকায় 8টি জিনিস বিক্রি করলে কত 44% লাভ হবে হ্যাঁ তাহলে আমাদের অঙ্কটি সহজ হবে।